ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 234, সিলেট 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে সিলেট 6 আসনে। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাইব, এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি আপনি কেমন দেখছেন, সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এবারের নির্বাচনে সাধারণ মানুষের আগ্রহ অত্যন্ত ভালো। ব্যাপক স্বতঃস্ফূর্ততার মধ্যে গ্রামে গঞ্জে জনগণের মধ্যে ইলেকশন নিয়ে আলাপ আলোচনা, পর্যালোচনা, তারা প্রার্থীদেরকে দেখতেছে, শুনতেছে, স্বাগত জানাচ্ছে, ভালো লাগতেছে। দীর্ঘদিন পর নির্বাচনী একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা অত্যন্ত আনন্দের। একটু জানতে চাচ্ছি আপনার কাছে, নির্বাচনী পরিবেশ বলতে আমরা যেটা বোঝাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড কিংবা কোনো ধরনের সমতার যে বিষয়টি সেটি আছে কিনা, বা সে বিষয়ে আপনারা কি ফিল করছেন, বোধ করছেন? আমার আসনে আমি লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি এখনও অনুভব করছি না। তবে জাতীয়ভাবে আমরা দেখতেছি কোনো বিশেষ দলকে বা ব্যক্তিকে, বিশেষ করে এই যে নমিনেশন যখন বাছাই করা হলো, তখন আমরা দেখলাম যে একজনের ক্ষেত্রে যে আইন প্রয়োগ করা হয়েছে, অন্য জনের ক্ষেত্রে তার বিপরীতটা করা হয়েছে। একই দেশে দুই আইন, এইটা খুবই আমাদের কাছে আশ্চর্য। জনগণ এটা নিয়ে উদ্বিগ্ন। আইন তো দেশে একটাই হবে। যদি দ্বৈত নাগরিকের আবেদন করার কারণে সেই আবেদন অ্যাকসেপ্ট হয়ে থাকে, আরেকজনের ক্ষেত্রে হইলে সেটা আরেকজনের ক্ষেত্রে হইতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা ডাবল স্ট্যান্ডার্ডের একটা চিত্র দেখছি, কিংবা প্রটোকল দেওয়ার ক্ষেত্রেও আমরা দেখতেছি কাউকে কাউকে সীমার বাইরে গিয়েও প্রটোকল দেওয়া হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে মানুষ মারাও যাচ্ছে। আমাদের প্রিয় শরীফ ওসমান হাদি চলে গেল, খুনি ধরা পড়ল না। এটার পিছনে রহস্য আছে, এটা আমরা উদ্বিগ্ন। ফলে ইউনূস সাহেব যে বললেন, মিঠা বুলি আউড়াইলেন যে খুব ঈদের আনন্দে মানুষ ভোট দিবে, শরীফ ওসমান হাদির হত্যার পরে কি আর সেটা বলা যায়? উনি কি বক্তব্য দিলেন জাতির সামনে? কোথায় সন্ত্রাসীরা, কোথায় গেল পালালো? যেখানে এরকম এমার্জেন্সি হইলে স্বরাষ্ট্রমন্ত্রী এমার্জেন্সি করবেন, তিনি যে পদক্ষেপগুলো সেগুলো নেবেন, সেখানে 8 ঘন্টা পরে সীমান্ত ডেডলক করা হলো। এখানে তো রহস্য রয়েছে। আমরা এখনও সরকারকে দাবি জানাবো। অস্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে আছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায়। এক দল নিজ দলের মধ্যে মারামারি করছে, আবার জামাতের কর্মীদের উপর অ্যাটাক করছে। অনেক জায়গায় এমন সব কথা বলা হচ্ছে যে জামাতকে ভোট দিলে, দাঁড়িপাল্লাকে ভোট দিলে হাত কেটে নেওয়া হবে, এটা করা হবে, সেটা করা হবে। এটা তো কাম্য না ভাই। সেজন্য সরকারেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করব, নির্বাচন কমিশনকে বলবো, শুধু মিঠা বলি আওড়াইলে হবে না। সন্ত্রাসীকে কট করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে, জনমনে আস্থার সৃষ্টি করতে হবে, যাতে করে ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা তৈরি না হয়। এই আসনটি প্রবাসী অধ্যুষিত এবং বলা হচ্ছে দীর্ঘদিন ধরে অবহেলিত, নানা সমস্যায় জর্জরিত। ভোটারদের কাছে আপনারা যাচ্ছেন এবং আগেও গিয়েছেন, তাদের চাওয়াটা কি, বা কোন কোন বিষয়ে তারা সমাধান চাইছেন একটা নির্বাচনের পর? প্রবাসীদের কথা যদি বলেন, আপনার বাম পাশেই প্রবাসী ভাই বসে আছেন, ওনারা খুব হয়রানির শিকার হন। ওনাদের ব্যাগ খুলে ফেলা হয়, ব্যাগ পাইতে লেট হয়। ওনারা যদি একটা আইডি কার্ড তো পাসপোর্ট একটু কোনো কারণে তো ভুল হয়, এইটার জন্য যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাংলাদেশে দেখানো হয়, আমাদের লজ্জা লাগে। লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায়। তো এই যে আপনার বিষয়গুলো, এখানে আমাদেরকে সংস্কার করতে হবে। আমাদের প্রবাসীদেরকে সম্মানের সহিত দেশে আসতে দিতে হবে, সম্মানের সহিত বিদেশে যেতে দিতে হবে, এবং তাদের যেসব সেবাগুলো আছে এটাকে নিশ্চিত করতে হবে। এর বাইরে যদি বলেন, আমাদের এখানে গ্যাসের উপরে আমরা আছি। গোলাপগঞ্জ বেনিবাজার আপনারা জানেন যে কোটি কোটি ঘনফুট গ্যাস প্রতি মাসে উৎপাদন হয়, কিন্তু আমাদেরকে গ্যাস দেওয়া হয় না। এত বড় অবিচার আমার মনে হয় বাংলাদেশের কোনো জায়গার সাথে হয় না। রাস্তা নাই, ঘাট নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, কিছুই নাই। আমরা অবহেলিত। আপনাদের মাধ্যমে আমরা সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টকেও জানাচ্ছি, আর ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে পার্লামেন্টে কবুল করে, আমরা পার্লামেন্টেই চিল্লাবো যে আমাদের অধিকার দিতেই হবে। বিয়ানীবাজার গোলাপগঞ্জকে আর ঠকানো যাবে না। এই ঠকানোর বিরুদ্ধে আমরা নেমে গেছি, আমাদেরকে এই লড়াইয়ে জিততেই হবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট 6 আসনে। পরবর্তী সংবাদে রাত 9টায় আমরা জানার চেষ্টা করব এখানকার ভোটার কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধির কথা। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন, সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।